তো আপনাদের এখানে মহিষ আছে কয়টা? 85টা। শত শত মহিষ। কয়টা মহিষ দোহাইলেন? আমি তো তোলাম 9টা। পরিবার পরিজন ছেড়ে সভ্যতার আলো থেকে বহু দূরে গহীন চরের বুকে একদল মানুষ বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে তাদের জীবন। এ যেন সফল উদ্যোক্তার কষ্ট, ধৈর্য আর স্বপ্নের জীবন্ত দলিল। তো এই মগটা দিয়ে এভাবে দুধ মেপে মেপে দেওয়া হচ্ছে। খাঁটি দুধ খাচ্ছে ভাই একদম মহিষের। এই যে এখানে অনেকগুলো দুধ দহন হয়েছে। কুয়াশার চাদরে ঢাকা চর, বিস্তীর্ণ নদী, নরম আলোয় দাঁড়িয়ে থাকা মহিষের পাল। এখানে নেই বাড়িঘর, নেই পরিবার, নেই বাজার, নেই শহরের কোনো কোলাহল। তবুও এখানে আছে মানুষ যারা সব কিছু ছেড়ে জীবন বাজি রেখেছে, বছরের পর বছর বেঁচে আছে মহিষের সঙ্গে। আজকের ভিডিওতে 300 শতাধিক মহিষ, মহিষ পালক ও তাদের জীবনের বাস্তব চিত্রই তুলে ধরব। বাংলাদেশে বিভিন্ন পেশায় মানুষ বিভিন্নভাবে জীবনযাপন করে, তবে আজকে আপনাদেরকে এমন একটা জীবন দেখাবো যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। এই যে ভাইদেরকে গহীন এক চরে অন্ধকারের মধ্যে এই যে খেতে বসতে দেখছেন, ওনারা আসলে এই যে মেষ পালন। কতদিন থেকে আছেন এখানে? 2-3 মাস। 2-3 মাস। আপনার মহিষ কয়টা? 17টা। 17টা মহিষ। এভাবেই চরে চরে থাকেন? জি। খাবার দাবার এরকম কষ্ট করে খান? হ্যাঁ ভাই। তো দেখুন, রাতের অন্ধকারে সবাই মিলে একসাথে খেতে বসছে, আর এই যে এখানেই ওনারা থাকেন। আর এই দিকটাতে যদি দেখাই, এই যে এদিকেই দেখুন এভাবে মহিষগুলো বেঁধে রাখা হয়েছে। এখানে অসংখ্য মহিষ, দেখুন প্রায় 2 থেকে 300 মহিষ। এক একজনের 20, 30, 40টা করে মহিষ আছে। আর মহিষের বাচ্চাগুলো এখানে যেভাবে রেখে দেওয়া হয়েছে। আর এই যে বালুগুলো যে উঁচু করে রাখছে, এটা হচ্ছে বাতাস যেন এই যে বাচ্চা মহিষের গায়ে না লাগে সেজন্য। আর এদিকে ওনারা এই যে খাবার খাচ্ছেন। রাত অনেকটা হয়ে গেছে, খেয়ে এখন কি ঘুমিয়ে পড়বেন খেয়ে? তারপরে সকালে আবার আপনাদের জীবন সংগ্রাম শুরু হবে। এখানে তাদের কেউ রান্না করে দেয় না, নিজেই জ্বালানি জোগাড়, নিজেই হাঁড়ি চড়ানো, নিজেরাই নিজেদের কাজ করেন। প্রবল ঠান্ডায় যেখানে কুড়ে ঘর কাঁপে, সেখানে তারা রাতভর মহিষ পাহারায় প্রহর গোনে। সবাইকে ছেড়ে তাদের কত অশ্রু ভেজা রাত কেটেছে এখানে। অনেক রাতে মনে হতো আর যদি বাড়িতে থাকতাম, কিন্তু চোখের পানি মুছতেই ভোর, আর ভোর হতেই আবার মহিষের দড়ি হাতে, কারণ স্বপ্ন যে তাদের সন্নিকটে। শুভ সকাল, চর মাধবপুর। তো আমরা এখানে এই মেষ পালকদের সাথে আজকে এখানে ঘুমিয়েছিলাম। দেখুন একটা বার, এই যে ওনারা সকাল সকাল উঠে গেছেন, আমরা উঠে গেলাম। এই দেখুন এদিককার দৃশ্য হচ্ছে সকাল সকাল এই যে হ্যাঁ রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছেন। এই যে, তো আপনি আজকে রান্না করবেন না? তো উনি রান্নার কাজ শুরু করেছেন। আর যে ভাইগুলো আছে ওনারা এই যে মহিষের গোমূত্র পরিষ্কার করছেন, মানে সাইড করে দিচ্ছেন। আঙ্কেল, ঠান্ডার মধ্যে হাত দিয়েই এই যে হাতেই এই যে মহিষের যে বিষ্ঠা আছে সেগুলো ছড়িয়ে দিচ্ছেন। এই দেখুন, মহিষ পালনের জন্য মানুষ কতভাবে জীবনযাপন করে একটাবার দেখুন। এখানে শত শত মহিষ, আর এখানে ছোট্ট ঘর করে দিনের পর দিন থেকে যাচ্ছেন এখানকার ভাইরা। ভাই প্রতিদিন এভাবে সরাইতে হয়? হ্যাঁ। তো দেখুন এই যে সকাল সকাল ঠান্ডার মধ্যে হাতেই সব কিছু সরিয়ে দিচ্ছেন। এই যে মানে কোদাল দিয়ে সরাতে গেলে লেট হবে, এই জন্য হাতেই করছেন না? এই মহিষ তাদের পরিবার, এই মহিষ তাদের স্বপ্ন। একটা মহিষ মানে একটা সন্তানের ভবিষ্যৎ, একটা ঘরের ছাদ, একটা মায়ের ঔষধ। এই যে রান্না উঠিয়ে দিলেন, কুয়াশায় তো এগুলো ভিজে গেছে, জলে জ্বলবো, এই ধরলে হারি জ্বলে। তা জ্বলতেছে না, মানে কষ্টে জ্বলে আর কি। কষ্ট মানে নদী আপনাদের সব? নদীর পানি খাওয়া নাগে, পাক শাক যা যাবতীয় পানি নিয়ে আসলেন? জি ভাই। নদীর পানি তো সবকিছু করতে হয় না? হ্যাঁ ভাই। তো ভাই দেখুন
পানি নিয়ে গেলেন। এই যে কড়াই পরিষ্কার করছেন, এই কড়াইয়ের মধ্যে সবজি রান্না করবেন, নিজেরাই করেন সব কিছু, তাই না? সূর্য পূর্ব আকাশে উকি দিতেই এখানে মহিষের দুধ দোহানো শুরু করে দিয়েছেন। এই যে এখানকার রাখাল ভাইয়েরা, এই দেখুন মহিষের খাঁটি দুধ দোহানো হচ্ছে। ভাই, প্রত্যেকটা মহিষ থেকে কয় কেজি করে দুধ হয়? হবে 1 কেজি 2 কেজি ওই রকম করে হবে। কতগুলো 1 কেজি, কতগুলো 2 কেজি? মানে সব দুধ দোহানো শেষে কত কেজি দুধ হয়? হবে মনে করেন আঙ্গুনের মতো, মানে 20 কেজি 30 কেজির মতো। হ্যাঁ। তো এই দুধগুলো কোথায় বাজারজাত করবেন? ওটা গলে আসলে হয়ে যাবো। গোয়াল কোথা থেকে আসবে? আসবে কুন্দালপাড়া বাজার থেকে। একদম সেই গাইবান্ধা থেকে। বাছুরগুলো দেখুন, মহিষের কিন্তু পায়ে রশি বাঁধা হয়, আর এই বাছুরের পা থেকে রশি খোলার পরেই এই বাছুরগুলো তার মার কাছে চলে যায় দৌড়ে। তার কোন বাছুরে আপনি কিভাবে চিনেন? আমার ভাই অফিসার আছে কোন বয়স কোন বাছুর কোনটার সব ওগুলো আমার মানে পালতে পালতে অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ। আপনি চিনেন। চিনি। আমি কিন্তু চিনতে পারছি না কোনটার বাছুর। তো বাছুরে কিন্তু তার মা চিনে। এই দেখুন খাঁটি দুধ খাচ্ছে ভাই, একদম মহিষের বাট থেকে। অনেক মজা, তাই না ভাই? তো এই যে দুধ খেয়ে নিলেন, অনেক স্বাদ। তো যারা কাঁচা খাইতে পারে তাদের কাছে কিন্তু অনেক টেস্ট। তো এই ভাই এক এক করে এই যে দুধ দুহিয়ে এখানে আলাদা আলাদা করে রাখা হচ্ছে না? দেখুন, মহিষের খাঁটি দুধ এখানে রাখা হলো। তো আপনার আজকে কয় কেজি হলো? কেজি 3। কম হলো একটু, না? তো কম করেই বানান নাকি? একটু কম কম করে বানাই, মানে বাছুরের জন্য? বাচ্চাকে কিছু মানে একদম সবগুলো দোহানো হলে বাছুরের সমস্যা হবে খাওয়ার। মানে বাছুরের জন্য বাঁচতে পারে, আপনারা যেন বিক্রি করতে পারেন। তো এই জন্য দেখুন কম কম করে দুধ দোহানো হচ্ছে। এই মহিষের পালগুলোর এখানে দূর থেকে কেউ যদি অপরিচিত কেউ আসে, দেখুন কিরকম মায়াবী নজরে মহিষগুলো সব তাকিয়ে থাকে, কে এলো আবার, নতুন কোনো রাখাল আসলো কিনা। সেই দেখুন মহিষের কিউট একটা এই যে বাচ্চা, কত সুন্দর এটা। দেখুন একদিকে মহিষগুলো তাকিয়ে আছে ওনার যে মালিক আছে মালিকদের দিকে, আর ওনারা যারা আছে তারা এই যে রান্নার কাজে ব্যস্ত। এই রান্না শেষে ওনারা এই মহিষগুলো নিয়ে যাবেন এই দুর্গম চরে ঘাস খাওয়া। বন্ধুরা, এখানে যে 4 শতাধিক মহিষ আছে সেটা 3 স্তরে পালন করা হয়। দেখুন এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের যে 5 জন রাখাল আছেন, 6 জন, তো ওনাদের আন্ডারে আছে প্রায় 1-150 মহিষ। আর ওই দিকে দূরে একটা দেখা যাচ্ছে, তো ওখানে আরও বাকি মহিষগুলো আছে। তো আপনাদেরকে এখানের পাশাপাশি ওই দূরের ওই মহিষগুলো দেখাতে নিয়ে যাচ্ছি। এই পাশটাতে ওই যেভাবে দুধ দোহানো হচ্ছে, এই দেখুন এই যে এখানেও অনেকগুলো দুধ দোহানো হয়েছে। তো আপনাদের এখানে কত কেজি হয়? 30 কেজি। 30 কেজির মতো। তো আপনাদের এখানে মহিষ আছে কয়টা? 85টা। 85টা। তো 400 শতাধিক মহিষ তো এখানে সবাই মিলে পালেন? হ্যাঁ, সবাই মিলে। তো এই দেখুন এই যে দাদু এত বৃদ্ধ বয়সে কষ্ট হয় না? দাদুর জীবনটা শেষ করে দিল মনে হচ্ছে। হ্যাঁ, দাদুর জীবনটা মনে হচ্ছে শেষ। কয়েকদিন আগে তো মনে হয় আড়াই আনাই দাদু। হাঁটতে পারে না? না না না। আপনার কয়টা মহিষ? 7টা ছেলে মেয়ে নাই আপনার? আছে। তো ওনারা দেখে না? আছে, এনা গুনে করে দিছে। কয়টা মহিষ দোহালেন? আমি তো তোলাম 9টা। 9টা? হ্যাঁ। আপনারই? না মাসে দিয়ে তো এই ঝুপড়িতে আপনারা কয়জন থাকেন? আসলাম 7 জন, বর্তমানে আছি আমি 5 জন। 5 জন। 5 জনে এই মহিষগুলো দেখশন করতে পারেন? হ্যাঁ ইনশাআল্লাহ। সমস্যা হয় না? না। তো এগুলো কি কি খাওয়ান সারাদিন? এই সারাদিন ঘুরে বেড়ায়। মানে এই যে হ্যাঁ। কাশ বন থেকে যেটুক ঘাস সেগুলো খায়। হ্যাঁ। এখন একটু কষ্ট হয়েছে, আর কষ্ট হয়েছে। মানে মহিষের কষ্ট মানে আপনাদের কষ্ট। এখন ওগরে কষ্ট আঙ্গরে কষ্ট, বুঝেন না? এই দেখুন ওনারা মহিষের সাথে কিভাবে মিশে আছেন। মহিষের একটু কষ্ট হলেও ওনারা ভেঙে পড়েন, নিজেদের কষ্ট হয়, নিজেদের কষ্ট মনে করেন। দেখুন আজ তাদের কারো কারো 20-30টা করে মহিষ। কেউ কেউ ভাবেন ওরা তো বড় লোক, কিন্তু কেউ জানে না এই হাসির পিছনে কত না ঘুমহীন রাত, কত না নোনা চোখ। তাহলে আপনার মহিষ কয়টা? 17টা। 17টা।
এগুলো কি একবারে কিনছেন নাকি? না একবারে কিনছি দুইটা, তারপরে পালা দুইটা, মানে দুইটা কিনে 17টা বানাইছেন। হ্যাঁ, 17টা তো কত বছর লাগছে এটা? এটা মনে করেন 1 বছর পর পর বিয়ে হয়। বেশ, মানে আপনার 17টা হতে কত সময় লাগছে? 7-8 বছর। 7-8 বছর। তো এই ভাইগুলো হচ্ছেন উদ্যমী, দেখুন মানে ওনার মহিষ প্রথমে ছিল দুইটা, এই দুইটা পালতে পালতে দীর্ঘ 17 বছর, মানে 4-5 বছর পালার পর ওনার মহিষ হয়েছে 17টা। দেখুন কতটা শ্রম আর কতটা ধৈর্যের ফলে আজকে ভাই সফল হয়েছেন। দেখুন আজকে ভাই 17টা মহিষের দুধ দোহানো শেষ, অল্প অল্প করে দুধ দুহিয়ে দেখুন এখানে প্রত্যেকটা বালতি এভাবে ভরে ফেলছেন ওনারা। তো অনেকগুলো দুধ এখানে, এই যে দেখুন, এই যে এখানে 1 বালতি, এখানে আরও 2 বালতি, এই যে 1 বালতি, এটাতে এই যে অর্ধেক বালতি। দেখুন এখন এই দুধগুলো গোয়ালে সে নিয়ে যাবে। তো দেখুন কামারজানি থেকে এই আঙ্কেল দুধ নেওয়ার জন্য চলে আসছেন। তো এই মগটা দিয়ে এভাবে দুধ মেপে মেপে দেওয়া হচ্ছে। ভাই এই মগটার মধ্যে কতখানি দুধ আটে? 2 কেজি। 2 কেজি। তো 1 মগ হলে 2 কেজি। তো দেখুন এভাবে মেপে মেপে এই ড্রামটার মধ্যে ঢেলে নিচ্ছেন, আর ওই যে ওই পারে নৌকা, নৌকা দিয়ে আবার চলে যাবেন সেই কামারজানি। তো এই ভাইরা সকালের খাবার খেয়ে নিচ্ছেন। তো সকালের খাবার রেডি, সবাই খাচ্ছেন এখন। তো এই যে ডিম ভাজি, বেগুন ভর্তা, তো দেখুন সবাই পাতে তুলে নিচ্ছে, আর খাওয়া শেষে সবাই চলে যাবেন এই মহিষ নিয়ে। তো এই দেখুন দাদু পানি খাচ্ছে। তো ওনাদের খাওয়া দাওয়া শুরু, আর মহিষগুলো দেখুন এখন নিয়ে যাবেন সেই গহীন চরে খাওয়ানোর জন্য। তো খাওয়া দাওয়া শেষে দেখুন মহিষগুলো নিয়ে চলে গেলেন সেই গহীন ঘাস বনে, যেখানে এই মহিষগুলো ঘাস খাবে। এই মানুষগুলো খবরের কাগজে আসে না, এদের নিয়ে কেউ ভাবেও না, কিন্তু এদের ঘামে চলে গ্রামের অর্থনীতি, বাঁচে হাজারো পরিবার। এই নীরব সংগ্রামীরা অনেক বেকারদের অনুপ্রেরণা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।